এখানে মসজিদ দাবি করা কোনোভাবে যায় না। রাজীব একবার খারাপ লোক ছিল, আঞ্জা খাঞ্জা মদ টদ এখানে খাইতো। তিনি ছিল মাদক সেবী, কারো জায়গা জোর জবরদস্তি নিয়ে মসজিদ করতে পারবেন না। মসজিদ থাকা দরকার ছিল, ওনারও এখান থেকে উচ্ছেদ করা দরকার ছিল। আমাদের জায়গা থাকতো তাহলে এখানে নামাজটা তারা সেরে নিতে পারতো, এটা কিন্তু খারাপ কোনো দিক নাই। জায়গাটা পরিষ্কার করে একটা নামাজে দেখা করছে, এটা কিসের খারাপ হয়ে গেল? হয়তো বিভিন্নজন বিভিন্ন কাজে আসে, কেউ গাঁজা খেতে আসে, কেউ বিভিন্ন হয়তো বা এখানে অনেক ভালো মানুষও আসতে পারে যারা নামাজ পড়ে। তো যারা নামাজ পড়তে আসে তারা তো এখান থেকে আবার বাইরে বের হয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে হয়তো নামাজের টাইমটাও মেনটেন করতে না পারে। এই কারণে যদি এখানে একটা পাঞ্জেখানা নামাজের জায়গা থাকতো তাহলে এখানে নামাজটা তারা সেরে নিতে পারতো, এটা কিন্তু খারাপ কোনো দিক না, এটা অবশ্যই ভালো দিক। যারা বাইরে কাজ করতেছে, যারা বিভিন্ন গাঁজা খাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা করতেছে, তারা বাইরে থাক, অথবা আমাদের প্রশাসনের উচিত ছিল এটাকে মসজিদের মানে পার্শ্ববর্তী কোনো জায়গায় যেন ওই সব লোক ভিড়তে না পারে যারা বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িত ছিল। রাজীব একবার খারাপ লোক ছিল, আঞ্জা খাঞ্জা মদ টদ এখানে খাইতো, এখানে আকাম করতো। ও করতো নাই হোক অন্য মানুষ করতো, ও করছে না অন্য মানুষ করছে তো ও চিন্তা করছে যে আমি এখানে আল্লাহ তারে মন ব্রেন ইয়া করে দিছে, খেয়ালে ঢুকে দিছে যে আমি একটু নামাজের জায়গা করি। এই জায়গা তো নামাজের জায়গা নাই, তো নামাজের জায়গা করি, এই হিসাবে সেই নামাজের জায়গা করছে। আর তো কিছু না, এখানে তো মসজিদ গড়িয়া তুলে না যে বিরাট মসজিদ হবে, জুমা মসজিদ হবে, তা না, শুধু নামাজের জন্য একটা জায়গা স্থান করে সেই জায়গাটা পরিষ্কার করে একটা নামাজের জায়গা করছে। এটা কিসের খারাপ হয়ে গেল? আসলে এইখানে কোনো মসজিদ কিন্তু দরকার ছিল না। অর্থাৎ মসজিদ হইতে হইলে আপনার সর্বপ্রথম আপনার জায়গাটা অফা করতে হবে, তারপরে কিন্তু আপনি মসজিদ করবেন। এইখানে একটা মসজিদ করতে হবে যারা দাবি করলেন, বা এই রাজীব শাহ যারা কপাল পড়লেন, যেই রাজীব শাহ ববগুড়ে অর্থাৎ সাধারণ মানুষ এইখানে কোনোভাবে জীবনযাপন করত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন আসছে তখন কিন্তু কেউ দাবি করে নাই যে রাজীব শাহ অর্থাৎ নেশা খায়, মাদক বিক্রি করে, সেটা কিন্তু দাবি করে নাই। এখন যারা দাবি করতেছে আসলে তাদের অসৎ উদ্দেশ্য আছে। এখানে মসজিদ দাবি করা কোনোভাবে যায় না। কারণ হলো মসজিদ আপনার আশেপাশে অনেক মসজিদ আছে, সেইখানে অর্থাৎ আল্লাহর বান্দা পবিত্র স্থান মসজিদ, যদি কেউ নামাজ পড়তে চায়, আল্লাহর হুকুম আদায় করতে চায়, তাইলে সে সরাসরি মসজিদে চলে যাবে, সেইখানে যে সে নামাজ পড়বে। মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ যদি হয়, মসজিদ না ভাঙে, মসজিদ যদি করার আগে মসজিদ থাকা দরকার ছিল, ওনারও এখান থেকে উচ্ছেদ করা দরকার ছিল। এভাবে গাছ গছড়া না কাটি বা এরকম কিছু না করি, মসজিদ থাকা যায় কিনা, সরকারিভাবে রাখা যায় কিনা, রাখলে রাখবো, নাহলে না রাখবো, ওনারা আগে উচ্ছেদ করা দরকার ছিল, মসজিদ না ভাঙে। বিষয়টা তো আসছে মসজিদ, এই কারণে কিছু খারাপ লাগতেছে, আর নইলে ওইটা কিন্তু বাঙ্গাতে আমি কোনো ওইটাতে এমন কোনো কিছু মনে করি না। তিনি ছিল মাদক সেবী। মসজিদ নামে যে এখানে একটা স্থানটা তিনি নিয়েছে, এটা আসলে ঠিক না। কারণ আপনি ইসলামিক দৃষ্টি হোক আর প্রশাসনিক দৃষ্টি হোক, সরকারিভাবে হোক, আপনি কারো জায়গা জোর জবরদস্তি নিয়ে মসজিদ করতে পারবেন না। ইসলামিক যে শরীয়ত আছে ওইখানেও ভূমি সম্পর্কে অনেক কঠিন নিষেধাজ্ঞা আছে। তাই এখানে আপনার মসজিদটা হওয়ারা ভালো ছিল। অনেকে খারাপেরা আছে, ভালো হয়ে যেত। মসজিদটা যদি থাকতো ভালো হতো অনেকে। মসজিদটা ভাঙা অনেকে খারাপ লাগলো এই জিনিসটা। উনি তো ভালো কাজ করতে, খারাপের টাকা ভালো হওয়া যাচ্ছে। উনি গাঁজা সেবন করতেছে এখানে, উনি করতো, এইটা তো আমরা জানি না তো ভাই। আপনি এখানে একটা মসজিদ দরকার হতো, মসজিদওয়ালা বলতে একটা নামাজের জায়গার দরকার, নামাজের জায়গার দরকার। কিন্তু এখানে তো 4 থেকে 5টি মসজিদ আছে আশেপাশে, না এটা অনেক দূরে, আমরা সব চিনি। এই যে না ভাই, ওই হচ্ছে আপনার কোথায় কি জানি কয়টারে পিজি হাসপাতাল, ওই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদ, ওই অমুক জায়গায়, ওগুলো একটা সব মানে মাঠের ওইদিকে। তো মাঠের ওইদিকে 100 মসজিদ থাকুন, আমার কি, আমার এখানে আমি ঘুরতে আসি নামাজ পড়ুন, নামাজে আমি নামাজ পড়তে পারলাম না। হয়তো পূর্বে মাধব সেবার সঙ্গে জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে উনি নিজের উদ্যোগে একটা মসজিদ তৈরি করতে চেয়েছে। এটা যেহেতু একটা টুরিস্ট স্পট বলতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেকজন আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। এমনও দেখা গেল যে নামাজের টাইমে তারা এখানে অবস্থান করতেছে, সেই সময়টা আজান দিয়ে দিছে, তো তার উচিত ছিল নামাজ পড়া। তো তাহলে সে এখানে একটা মসজিদ যদিও না হয়, তাহলে পাঞ্জেখানে একটা নামাজের স্থান তৈরি করা যেত। আমার মনে হয় যে আজকে যে এই মসজিদটা সে তৈরি করছে তার ব্যক্তিগত উদ্যোগে, এটা একেবারে পুরোপুরি খারাপ ছিল না, ভালো ছিল। আমরা যদি এটাকে ভালোর দিক থেকে নেই তাহলে অবশ্যই ভালো ছিল।